नमस्कार আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি ডিসেম্বর 2020 শনির ঢাইয়ার মধ্যেও আসবে সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি তুলা রাশির জাতক জাতিকাদের 2020 ডিসেম্বর মাস বছরের শেষ কেমন চলবে, কিভাবে তাদের জীবনে সুযোগ আসবে, শনির ঢাইয়াকে কাটিয়ে তারা কিভাবে জীবনে আর্থিক, পারিবারিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে সুখ বৃদ্ধি করতে পারবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশিদের নিয়ে। তুলা রাশি আর রাশিচক্রের সপ্তম রাশি। তুলা রাশি রাশিচক্রের ব্যালেন্সিং রাশি। তুলা রাশির ডান দিক এবং তুলা রাশির বাম দিক মিডিল স্টেজে তুলা রাশি থাকায় তুলা রাশির প্রতীকই হচ্ছে দাঁড়িপাল্লা। তাই তুলা রাশির জাতক জাতিকারা ভালোর সঙ্গে ভালো ব্যবহার করেন, খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরা জীবনে প্রতিটি ক্ষেত্রে সমানভাবে নিজেকে মেপে ঝুঁকে চলেন। তাই তুলা রাশিরা 12টি রাশির মধ্যে সর্বাধিক বেশি সাফল্য অর্জন করতে পারে এবং জীবনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের সঙ্গে এরা অবশ্যই সাক্ষাৎ পায়। এই তুলা রাশি আগত ডিসেম্বর 2020 কেমন চলবে তা জানার আগে জানার দরকার ডিসেম্বর মাসে গ্রহদের পজিশন, অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করবে। ডিসেম্বর মাসে 1 তারিখে 10 তারিখ শুক্র, যা তুলা রাশির প্রতীক, তুলা রাশির স্বামী, তুলা রাশির পিতা, তুলা রাশিরা যার সন্তান, সেই শুক্রাচার্য শুক্র তুলা রাশিতেই থাকবে। তাই 1 থেকে 10 তারিখ কোনো সমস্যা নেই তুলা রাশির। পারিবারিক, সামাজিক, আর্থিক সব দিক দিয়ে ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ তুলা রাশিরা ভরে থাকবে। কিন্তু এই শুক্র 11 তারিখ থেকে, অর্থাৎ 11ই ডিসেম্বর শুক্র তুলা রাশি থেকে চলে যাবে বৃশ্চিকে। বৃশ্চিকে তুলা রাশি যখন শুক্র যাবে, সেই শুক্র মিট করবে রবি, বুধ, কেতু এবং এই শুক্রের ওপর দৃষ্টি পড়বে অবশ্যই রাহুর। এর ফলে তুলা রাশিতে কিছু সমস্যা আসতে পারে। কি সমস্যা? যেহেতু তুলা রাশির অধিপতি, তুলা রাশির স্বামী প্রভু শুক্রের ওপর রাহুর দৃষ্টি এবং একাধিক অশুভ গ্রহ বিশেষ করে রবির সঙ্গে শুক্র যখন মিট হবে, তুলা রাশিরা কয়েকটি ক্ষেত্রে সমস্যায় ভুগবে। শুক্র রবি, শুক্র কেতু, রাহু শুক্র এই 3 অশুভ যোগের প্রভাবে তুলা রাশিদের আর্থিক দিক অবশ্যই নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থকষ্ট আসবে এবং অবশ্যই আপনাদের পারিবারিক জীবন, অর্থাৎ আত্মীয় স্বজন কুটুম এদের সঙ্গে আপনার সম্পর্কের রিলেশান যে থাকবে, সেই রিলেশনের অনেকাংশে ঝগড়া অশান্তি লেগে যাবে। তাদের সঙ্গে যে মধুর সম্পর্ক আছে বা মধুর সম্পর্ক নিয়েই আপনি চলে থাকেন, সেই মানুষরা আপনাকে ভুল ভাববে কতদিন আপনার কাছে প্রশ্নই আসতে পারে। বেশি দিন নয়, দুশ্চিন্তার বেশি কারণ নেই। কারণ 16ই ডিসেম্বর রবি সরে যাচ্ছে। রবি কোথায় সরে যাচ্ছে? রবি বৃশ্চিক থেকে চলে যাচ্ছে ধনুতে এবং 17ই ডিসেম্বর বুধও সরে যাচ্ছে। বুধ সরে যাচ্ছে কোথায়? বুধও চলে যাচ্ছে ধনুতে। তাহলে শুক্র তখন থাকবে কেতুর সঙ্গে রাহুযুক্ত। কিছু অংশে অবশ্যই দারিদ্রতা, আর্থিক কষ্ট লাঘব হবে এবং পারিবারিক জীবনে আত্মীয় স্বজন কুটুম্বের সঙ্গে যে রিলেশান, সেই রিলেশান আপনার অবশ্যই কিছুটা হলেও ভালো হবে। তুলা রাশির তৃতীয় 17ই তারিখ থেকে, অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে একটি শুভ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ ধনু রাশিতে, তুলা রাশির তৃতীয় ধনু রাশিতে এই যোগ তুলা রাশিকে মানসিক দিক দিয়ে উৎসাহিত করবে। তুলা রাশির সাহস বৃদ্ধি করবে, কারণ এই যোগ জগতের সর্বশ্রেষ্ঠ যোগ। এই যোগ হচ্ছে রবি এবং বুধের বুধাদিত্য যোগ, যা ডিসেম্বর মাস ভোর তুলা রাশির তৃতীয় ধনু রাশিতে তৈরি হবে। ধনু রাশি থেকে 17ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পুরো ডিসেম্বর মাস ভোর তুলা রাশিতে সাহস বৃদ্ধি পাবে। ভাই বা ভাতৃস্থানীয়, বোন বা বোনের স্থানীয় কারোর দ্বারা যথেষ্টভাবে উপকৃত হবেন এবং এদের সাহায্যে নিজেদের পারিবারিক জীবন, আর্থিক জীবন অবশ্যই উন্নতি করতে পারবে। তাই তুলা রাশিরা অবশ্যই 11 তারিখ থেকে 16 তারিখ এই 5টা দিন কিছুটা সাবধানে অবশ্যই আমি থাকতে বলবো। এরপরে আরেকটি যে ব্রেক থ্রু তুলা রাশিদের জীবনে আসবে কবে না, সেটি হচ্ছে 24শে ডিসেম্বর।
24শে ডিসেম্বর অবশ্যই মঙ্গল, যে মঙ্গল তুলা রাশির ষষ্ঠে বর্তমানে রয়েছে, সেই মঙ্গল 24শে ডিসেম্বর তুলা রাশির সপ্তমে মেষে চলে আসবে। মেষে মঙ্গল শক্তিশালী হলে অবশ্যই তুলা রাশিদের পারিবারিক জীবনে উন্নতি হবে, সামাজিক জীবনে উন্নতি হবে এবং এই রোচক যোগ তৈরিকারী মঙ্গল তুলা রাশির জীবনে সমস্ত আর্থিক কষ্ট দূর করে দেবে। সুতরাং ডিসেম্বর মাসের মধ্যেই তুলা রাশি আর্থিক কষ্ট দূর পাবে। বিশেষ করে যে কথাটি বলতেই হবে যে তুলা রাশিরা দীর্ঘদিন ধাইয়ায় পড়ে আছে। এই ধাইয়ার মধ্যে শনি তুলা রাশিদের নানাভাবে ক্ষতি করছে, কিন্তু ডিসেম্বর মাস ভোর শনি থাকবে বৃহস্পতির সঙ্গে মকরে। শনি যেহেতু বৃহস্পতির সঙ্গে মকরে থাকবে, ডিসেম্বর মাস ভোর শনির অশুভ প্রভাব তুলা রাশিরা পাবে না। তুলা রাশিদের সামনে বিভিন্ন ধরনের সুযোগ আসবে। বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগে তুলা রাশিরা যেমন যারা ব্যবসায়ী হবেন তাদের মাইন্ড খুলবে, অর্থাৎ নিত্য নতুন ব্যবসার কৌশল বার করতে পারবেন। যারা বুদ্ধিজীবী হবেন তাদের তো সোনায় সোহাগা, এমনকি যারা অফিসে চাকরি করেন তাদের নতুন চাকরির যোগও তৈরি হবে। এছাড়াও যে দিক দিয়ে আপনার শুভ হবে সেটি হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তানের বিবাহযোগ সূচিত হবে বা আপনার সন্তানের বিদ্যা ভাগ্য শুভ হবে এবং আপনার সন্তান আপনার সঙ্গে সন্তানের রিলেশান আরও শুভ হবে, আরও উন্নত হবে। সন্তান আপনার জন্য ভাববে। সন্তানের সঙ্গে যাদের রিলেশান খারাপ সেই সমস্ত তুলা রাশিদের সে জাতিকায় হয়ে তাদের সঙ্গে সন্তানের রিলেশান অবশ্যই এই ডিসেম্বরে সৌভাগ্যের ইঙ্গিত বহন করবে। এছাড়া তুলা রাশি এই শনির ধাইয়ার মধ্যেও যে সুযোগ পাবে সেটি অবশ্যই কাঙ্ক্ষিত। তার কারণ সপ্তমে মঙ্গল আগমন 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ প্রান্তে তুলা রাশিদের কর্মসূত্রে বিদেশ যাত্রা করবে এবং এমনকি বিদেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘস্থায়ী থাকা সম্ভাবনা তৈরি হবে। তার কারণ সপ্তমস্ত মঙ্গল তুলা রাশিদের জীবনে আনছে একটি শুভ রাজযোগ। এই রাজযোগে তুলা রাশিরা জীবনের সর্বক্ষেত্রে সফলতা থাকবে। তবে তুলা রাশিদের এই ডিসেম্বর মাসে যেমন সর্ববিধ সুখ আছে, তেমন আমি কয়েকটি সাবধান বাণী বলে দিচ্ছি। যেহেতু দ্বিতীয় স্থানে শুক্র রাহু দৃষ্ট কেতু যুক্ত, তাই আপনাদের বাক অর্থাৎ কথাবার্তায় সংযম আনার চেষ্টা করুন। আপনার কথাবার্তায় আপনার শত্রুতা তৈরি করতে পারে। এছাড়া আপনার চোখের প্রবলেম, আপনার পেটের প্রবলেম, আপনার শরীরের প্রবলেমে আপনি জর্জরিত হবেন। তাই তুলা রাশিরা শরীর সম্পর্কে 200% সাবধানে থাকার চেষ্টা করুন, নাহলে কোনো ভয়াবহ দুর্যোগ আসতেই পারে। তাই বলি তুলা রাশিরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং হাতে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার।